হ্যালো এভরিওয়ান, আমি সুমনা চলে এসেছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগকে সঙ্গে করে নিয়ে। আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালোই আছি। তো ব্লগ শুরুর আগে সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো যেই দিনের ব্লগটা আমি আজকে শেয়ার করছি সেদিন ছিল 7ই জুলাই। আর এই বছর 7 তারিখ থেকে তো রথযাত্রা শুরু হয়ে গেছে। আর এই সময় ইন্ডিয়াতে তো দেশের বিভিন্ন জায়গায় বেশ ধুমধাম করে রথযাত্রা পালন হচ্ছে, স্পেশালি পুরীতে, কারণ ওখানেই তো মেন জগন্নাথ দেবের মন্দির। আর এছাড়া রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় তো রথের মেলাও বসে থাকে। তবে জানেন, ইটালিতেও কিন্তু রথযাত্রা হয়, তবে এখানে ইন্ডিয়ার মতো মেলা ঠেলা বসে না। এখানে শুধু ওই রথযাত্রাটাই হয়ে থাকে। আর এখানে যেই জায়গায় রথযাত্রা পালিত হয় সেখানে যেতে আমাদের বাড়ি থেকে ট্রেনে করে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লেগে যায়। আর ওখানে শুনেছি নাকি ইসকনের একটা মন্দিরও রয়েছে, তো আমি ঠিক জানি না, আমার মনে হয় ওনারাই এই রথযাত্রার আয়োজনটা করে থাকেন। আর এখন যেহেতু এখানে সামার এসে গেছে, আর সামারে তো ওর কাজের প্রচুর প্রেশার থাকে, তার উপরে আজকে তো আবার সানডে, উইকেন্ড বলে কথা, আর উইকেন্ডে তো রেস্টুরেন্টে প্রচুর প্রেশার থাকে। তো সানডে না হয় যদি অন্য কোনো ডে পড়তো রথযাত্রাটা, মানে ওই সোমবার, মঙ্গলবার বা বুধবারের দিকে, তাহলে হয়তো আমরা যাওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, যাওয়া তো হবে না। আর ঠিক 1 বছর আগেই জানেন, এই রথযাত্রার দিনে আমি আমার বাড়ির ঠাকুরগুলো সিংহাসনে বসিয়েছিলাম। তো আগের বছরের রথযাত্রা ওই জুন মাসের 3rd উইক নাগাদ ছিল, আর এই বছরে তো সেই তুলনায় অনেকটাই দেরি করে পড়েছে। তো আজকে রথ দেখতে যাওয়া আর মেলায় ঘোরা দুটোর কোনোটাই তো হবে না। তো ভাবলাম আজকে এই রথযাত্রার দিনে বাড়িতে যেহেতু ছোট্ট গোপালটা রয়েছে, ওর জন্য কিছু না হয় বানিয়ে দেওয়া যাক। তো কলকাতায় থাকলে তো আজকে এই রথের দিনে মেলায় গিয়ে জিলিপি, মালপোয়া, খাজা, গজা, নিমকি এই সমস্ত তো কিনে আনাই হতো, কিন্তু এখানে তো আর সে সমস্ত হবে না। তো তাই ভাবলাম আজকে গোপালের জন্য অল্প করে কিছু মালপোয়া আর একটু নিমকি বানিয়ে দেওয়া যাক। তো মালপোয়া বানানোর জন্য আমি ওখানে কিছুটা পরিমাণে দুধ অল্প করে একটু জাল দিয়ে নিয়েছি। আর দুধটা ঠান্ডা হতে হতে ততক্ষণে না আমার নিমকি বানানোর ডোটাও রেডি হয়ে গেছে। তো দুধের মধ্যে আমি ওই সুজি, ময়দা, তারপরে অল্প করে একটু মৌরি আর চিনি একদমই অল্প দিয়েছি, ওই ছোট চামচের 2 চামচ মতো। আর এছাড়া ঘরে সেই খেজুরের গুড় আনা রয়েছে, ভাবলাম আজকের মালপোয়াটা খেজুরের গুড় দিয়েই বানানো যাক, তো কিছুটা গুড়ও দিয়ে দিয়েছি। আর এদিকে ভাবছি অল্প করে একটু নারকোল কোড়ানোও দেবো। তো এখানে তো আর ওই নারকোল কোড়ানি বা কোকোনাট স্ক্র্যাপার ওগুলো পাওয়া যায় না। তো আমার যখন যখন ওই নারকোল কোড়ার দরকার পড়ে তখন এই নারকোলগুলো ছাড়িয়ে নিয়ে পেছনটা, ওই পেছনের শক্ত খোলাটা ছুরির সাহায্যে কেটে নিয়ে তারপর মিক্সচারে দিয়ে কয়েকবার ঘুরিয়ে নিলেই ব্যাস নারকোল কোড়া তৈরি। এই দেখুন কি সুন্দর কোড়ানো হয়ে গেল না? ব্যাস, এবার নারকোল কোড়াটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই ব্যাটারটাকে এবার কিছুক্ষণ রেখে দেবো, তাহলে এটা আরেকটু ঘন ঘন হয়ে আসবে। তাহলে চলুন এবার মালপোয়ার ব্যাটারটা তৈরি করতে করতে ওদিকে নিমকি বানানোর ডোটাকেও তো কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তো ওটাও তৈরি হয়ে গিয়েছে। তো এখন এই ডোটা থেকে লেচি কেটে নিয়ে ভালো করে এটাকে এখন রুটির মতো বেলে নেব। ও নিমকি ডোটায় কী কী মিশিয়েছি সেটাই তো বলা হয়নি। ওই তো ময়দার মধ্যে স্বাদ মতো নুন, চিনি, নুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু নিমকি নোনতা নোনতা হবে সেই কারণে। আর দিয়ে দিয়েছি অল্প করে কিছু কালো জিরে, আর সাদা তেল তো দিলাম দেখলেনি। তো দিয়ে ওটাকে ভালো করে ফার্স্টে ময়ান দিয়ে নিয়েছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে ওটাকে মেখে নিয়েছি। একবারেই বেশি জল দিইনি, তাহলে যদি নরম হয়ে যায় সেই কারণে। ডোটা কিন্তু নরম হবে না, একটু নরম একটু শক্ত থাকবে। এই যে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি, আরও পাতলা করা যেত কিন্তু আমি আর করলাম না। তো এখন এই একটা ছুরির সাহায্যে এটাকে নিমকির মতো শেপ দেওয়ার চেষ্টা করছি। যা, লাইনগুলো একটু টেরাবেঁকা হয়ে গেল, বলুন কি আর করা যাবে, প্রফেশনাল নই তো সেই কারণেই। ও ভাজলে সব ঠিক হয়ে যাবে বলুন। চলুন এগুলোকে ভেজে নিই তবে।
এই যে দেখুন আমার নিমকিগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে। আর হ্যাঁ, নিমকিগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তারপরে ভেজেছি। যদি এগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতাম তাহলে খুব তাড়াতাড়ি বাইরেটা তো কালার চলে আসতো, কিন্তু ভেতরটা একেবারেই ক্রিস্পি হতো না। কিন্তু এই নিমকিগুলো দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারাও যখন নিমকি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তারপরে নিমকিগুলো ভেজে নেবেন। তো ওদিকে আমার সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন মালপোয়া ভাজার পালা। তো চলুন আর দেরি না করে ঝপাঝপ মালপোয়াগুলো একে একে ভেজে ফেলি। তো নিমকি, মালপোয়া সমস্ত কিছু আমার ভাজা হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি পুজোর জায়গায়। তো প্রথমে আমি গোপালকে স্নান করিয়ে নেব। আর আপনারা যারা এতদিন ধরে আমার ব্লগ দেখছেন তারা তো এতদিনে জেনেই গেছেন যে আমি এই বিশেষ বিশেষ দিনগুলোতে আমার বাড়ির লাড্ডু গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে থাকি। তো এই যে প্রথমে আমি আমার লাড্ডুকে স্নান করিয়ে নেব, আর তারপরে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে স্নান করাবো। তো এই যে লাড্ডু স্নান টান করে নতুন জামা কাপড় পরে রেডি হয়ে বসে পড়েছি সিংহাসনে। আর দাঁড়ান, আপনাদের একবার আমার জগন্নাথের মূর্তিটা দেখাই। এই যে এই হলো আমার ছোট্ট একদম পুচকি মতো জগন্নাথ দেব, বলরাম আর মাতা সুভদ্রার মূর্তি। আর এই মূর্তিটা কেনার পেছনে তো আরও একটা গল্প রয়েছে, সেটা বলি শুনুন। তো ইটালিতে আসবো বলে যখন এই ঠাকুরগুলো কেনাকাটা করছিলাম, তো সব ঠাকুরই তো পেয়ে গিয়েছি মোটামুটি। আর শুধুমাত্র বাকি ছিল এই জগন্নাথ দেবের একটা ফটো ফ্রেম। তো অনেক দোকানে ঘুরেছি, বলতে গেলে প্রায় প্রতিটা দোকানেই গিয়ে গিয়ে জিজ্ঞাসা করেছি জগন্নাথের ফটো আছে নাকি। তো সব দোকানে সব ঠাকুরের ফটো ফ্রেম, মূর্তি এ সমস্ত রয়েছে, কিন্তু এই জগন্নাথ দেবের ফটো কোথাও খুঁজে পাইনি জানেন। তো অনেক ঘোরাঘুরি করার পর সমস্ত জিনিসপত্র কিনে যখন বাড়ি ফিরছিলাম, তো ফেরার পথে একটা দোকান চোখে পড়লো, যেই দোকানটায় কিনা গোপালের সোয়েটার, টুপি এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তো আমি তো অলরেডি গোপালের জন্য জামা কাপড় কিনে ফেলেছি। তো ভাবলাম যে এখানে তো বছরের বেশিরভাগ সময় শীতকাল থাকে, তাহলে যাই ওই দোকানটা থেকে কয়েকটা সোয়েটার, টুপি এইগুলো নিয়ে নিই। আর দোকানটা না বেশ একটু পুরনো পুরনো ছিল, আর দোকানে যে খুব বেশি জিনিসপত্র ছিল তাও কিন্তু নয়। ওই তামা, পিতল, কাঁসার এই সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছিল। ওই ঠাকুরের ঘট, প্রদীপ, মানে ওই দোকানে যে ঠাকুরের মূর্তি বা ফ্রেম বিক্রি হয় সেরকমটাও কিন্তু নয়। তো আমি তো গোপালের সোয়েটার কিনতে গেছি, সোয়েটার টোয়েটার কেনা হয়ে গেছে। তো তারপরে কি মনে হলো, একবার ভাবলাম যে এই দোকানের কাকুটাকে একবার জিজ্ঞাসা করে দেখব যদি পাই জগন্নাথ দেবের মূর্তি আছে নাকি। এটাই লাস্ট দোকান, একবার জিজ্ঞাসা করেই দেখি। তো জিজ্ঞাসা করাতে উনি তখন বলল যে কিছুক্ষণ ভেবে নিল। তো ভাবার পরে আমাকে বলছে যে আমি কয়েকদিন না বেশ কিছুদিন আগে উনি পুরী গিয়েছিলেন। তো পুরী থেকে আসার সময় নাকি উনি এই পিতলের জগন্নাথটা নিয়ে এসেছে। তো অনেক দিন ধরে দোকানে থেকে থেকে না মূর্তিটা বেশ কালো কালো হয়ে গিয়েছিল। তা বলছে এইটা তো আমি পুরী থেকে নিয়ে এসেছি, আর এটা বেশ কালো কালোও হয়ে গিয়েছে, তো তুমি কি এটা নেবে? তো আমার তো দেখে বেশ পছন্দ হয়েছে, বেশ সুন্দর ছোট্ট মতো। তো আমি বলেছি হ্যাঁ হ্যাঁ নেব। তো তখন উনি ওই সাথে সাথে কাঁসা পিতল পরিষ্কার করার যে লিকুইড পাওয়া যায় ওগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ঘষে ঘষে জগন্নাথ দেবের মূর্তিটা একদম ঝকঝকে পরিষ্কার বানিয়ে দিয়েছেন। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি এরকম একটা ছোট্ট মতো জগন্নাথের মূর্তি পেয়ে, তাও আবার সেটা পুরী থেকে আনা। তারপর আর কি, সুদূর পুরী থেকে আসা জগন্নাথ দেব আজ আমার ঘরে। তো চলুন, গল্পটা করতে করতে এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গিয়েছে।
আর ওদিকেও কাজ থেকে ফেরার পথে একটু সুপার মার্কেটে হয়ে এসেছে, ওই ঘরের টুকটাক কিছু জিনিসপত্র লাগতো, তো সেই সব বাজারই করতে গিয়েছিল। আর আমি বলেছিলাম যদি কোনো গাছ পায় তাহলে যেন একটা যে কোনো গাছ নিয়ে আসে। আসলে এই রথ চলাকালীন মানে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে কোনো গাছপালা কিনে বাড়িতে আনা নাকি খুব ভালো মনে করা হয়, খুব শুভ হয় নাকি। তো সেই কারণে আমরা প্রতি বছরই চেষ্টা করি কিছু না কিছু গাছ কিনে বাড়িতে আনার। আগের বছর একটা জবা ফুল গাছ কিনে এনেছিলাম, আর এই বছরে এই দেখুন সুপার মার্কেট থেকে একটা লঙ্কা গাছ কিনে নিয়ে এসেছি। আর গাছটায় কত লঙ্কা হয়েছে দেখেছেন? তবে লঙ্কাগুলো ঝাল হবে কি না সে নিয়ে একটু সন্দেহ আছে, কারণ এখানকার লঙ্কা তো এখানকার বেশিরভাগ লঙ্কাই ওই মোটা মোটা হয়, তবে এগুলো তো সেরকম মোটা মোটা লঙ্কা নয়, দেখে মনে হচ্ছে একটু ঝাল হলেও হতে পারে। টেস্ট না করে বলতে পারছি না কেমন ঝাল না ঝাল কম, তো লঙ্কাটা টেস্ট করে কোনো একটা মিনি ব্লগে না হয় জানিয়ে দেব। তো চলুন গাছটাকে এখন বাইরে রেখে আসি, দাঁড়ান এটার মধ্যে একটু জলও দিয়ে দিই। আর আজকের ব্লগটা তাহলে এই অবধিই থাক। ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।